মাননীয় সভাপতি, আজকের বিতর্ক সভায় প্রস্তাবের সপক্ষে আমি আমার বক্তব্য রাখছি। অর্থাৎ স্বাধীনতার প্রাক্কালে দেশভাগের সিদ্ধান্তকে আমি সমর্থন করছি। বিতর্কের বিষয়বস্তুটিতে তিনটি ভাগ রয়েছে। প্রথমে ধর্ম ও বিবাদ, দ্বিতীয় দেশভাগ এবং তৃতীয় শান্তি। বিতর্কের পক্ষে আমাকে কিছু বলতে গেলে এই তিনটি বিষয় নিয়েই বলতে হয়। প্রথমেই ধর্ম। সব ধর্মের মূল কথা যদিও মানব কল্যাণ, কিন্তু তার ব্যবহারিক দিকটি নিয়েই মানুষের মধ্যে সংঘাত তৈরি হয়। আমাদের দেশের প্রধান দুই ধর্ম হিন্দু ও মুসলমান। এ নিয়ে কোনো দ্বিমত নেই যে এদেশে ইসলাম এসছে বাইরে থেকে, প্রতিষ্ঠা পেয়েছে তরবারির সাহায্যে, প্রসার পেয়েছে মূলত বলপূর্বক ধর্মান্তরণের মাধ্যমে এবং জনপ্রিয় হয়েছে, কথাটা লক্ষ্য রাখবেন, জনপ্রিয় হয়েছে ইসলামের সমতা ও ভ্রাতৃত্ববোধের জন্য। কিন্তু এ ভ্রাতৃত্ববোধ সীমাবদ্ধ শুধু নিজেদের গোষ্ঠীর মধ্যে। পরধর্মের প্রতি ইসলাম চরম অসহিষ্ণুতার পরিচয় দিয়েছে। ভারতে 500 বছরের মুসলমান শাসনে একমাত্র সম্রাট আকবর ছাড়া আর কোনো শাসককে আমরা খুঁজে পাই না যিনি ছিলেন পরধর্মের প্রতি সহিষ্ণু। যে মধ্যযুগীয় ধ্যানধারণা ও আচার ব্যবহার দিয়ে ইসলামের যাত্রা শুরু হয় তা আজও অবিকৃত, যা একটা আধুনিক সমাজ ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। অন্যদিকে হিন্দু ধর্ম মূলত দর্শনভিত্তিক। এ ধর্মের আদি গ্রন্থ বেদ, এটি একটি জীবন দর্শন। জীবনের রহস্য সন্ধান এ দর্শনের মূল কথা। কোনো নির্দিষ্ট ব্যক্তি এই গ্রন্থ রচনা করেননি। হিন্দু ধর্মের আদি যুগে এই বেদের উপর ভিত্তি করেই ষড়দর্শন নামে 6টি ভিন্ন ভিন্ন দর্শন তৈরি হয়েছিল। এই দর্শনগুলোর মধ্যে নিজেদের মধ্যেও অনেক বিরোধ ছিল। যেমন ষড়দর্শনের মধ্যে সাংখ্য ও মীমাংসা ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করে না, অথচ উভয়ই বেদের প্রামাণ্য স্বীকার করে। বৈশেষিক দর্শনেও সরাসরি ঈশ্বরের কথা নেই। সৃষ্টিকর্তা ও জীবনকে অনুসন্ধান করার এই যে ভিন্ন ভিন্ন পথ ও মত, তা আজও আমাদের সমাজে অব্যাহত আছে, যার ফলে ঈশ্বরকে আরাধনা করার কোনো নির্দিষ্ট নিয়ম এ ধর্মের তৈরি হয়নি। এর নেই কোনো নির্দিষ্ট ধর্মগুরু। হিন্দু বলে নিজেকে সংজ্ঞায়িত করার কোনো নির্দিষ্ট পদ্ধতি না থাকা সত্ত্বেও আমরা নিজেদের হিন্দু বলে দাবি করতে পারি, কারণ আমি মুসলিম নই, খ্রিস্টান নই, বৌদ্ধ নই, জৈন নই, ইহুদি নই। এরকম একটা ধর্মকে খুব সহজেই বিকৃত করা যায় এবং মানুষকে শোষণের হাতিয়ার করে তোলা যায়। কিন্তু মজার ব্যাপার হলো, যত সহজে এ ধর্মকে বিকৃত করে অপব্যবহার করা যায়, ঠিক তত সহজেই আবার একে শুধরেও নেওয়া যায়। আমাদের ধর্ম সংস্কারকরা যুগে যুগে এই কাজটাই করে গেছেন। আদি শঙ্করাচার্য থেকে শুরু করে মধ্যযুগে চৈতন্য, নানক, কবির এবং আধুনিক যুগে রামকৃষ্ণ, বিবেকানন্দ, রামমোহন, বিদ্যাসাগররা এই ধর্ম সংস্কারের সঙ্গে সঙ্গে সমাজ সংস্কারের কাজটাও করে গেছেন। নমনীয়তা এ ধর্মের যতটা দুর্বলতা, ঠিক ততটাই শক্তিও বটে। অন্যদিকে ইসলাম এক সুদৃঢ় নিয়মের বাঁধনে বাঁধা। এ ধর্ম অপরিবর্তনীয়। এরকম পরস্পর বিরোধী দুটি ধর্ম কি সমাজে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে? যদি মানুষের আত্মপরিচয়ের একমাত্র মাধ্যম হয় ধর্ম? আমি সেটা মনে করি না। আমার বিরোধীরা বলবেন
তাহলে মুসলমান শাসনে 500 বছর ও ইংরেজ শাসনে 200 বছর কি করে সেটা সম্ভব হয়েছিল? এই প্রশ্নের উত্তর খুঁজতে হবে আমাদের ঐতিহাসিক প্রেক্ষাপটে। প্রাক স্বাধীনতাকালে ভারতের সমাজ ব্যবস্থাটা ছিল মূলত রাজতান্ত্রিক অথবা তার সমতুল। সাধারণ মানুষের ইচ্ছের কোনো প্রতিফলন এই শাসন ব্যবস্থায় ছিল না। কিন্তু স্বাধীনতা উত্তর ভারতে একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম হওয়ার প্রতিশ্রুতি ছিল। এই ব্যবস্থায় সংখ্যাগরিষ্ঠের মতামতকেই দেওয়া হবে গুরুত্ব। জিন্নাহ এবং আম্বেদকর এই ব্যবস্থার মধ্যেই বিপদের সংকেত দেখতে পেয়েছিলেন, যার জন্য তারা উভয়ই ভারতের স্বাধীনতা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ থেকে বিরত ছিলেন। কারণ জিন্নাহ ও আম্বেদকর বিশ্বাস করতেন ইংরেজরা চলে গেলে এদেশ নিয়ন্ত্রণ করবে উচ্চবর্ণের হিন্দুরা, মুসলমান ও অসবর্ণ হিন্দুরা তখন বঞ্চনার শিকার হবে। তাই জিন্নাহ ও আম্বেদকর চেয়েছিলেন ইংরেজদের অধীনেই আত্মনিয়ন্ত্রণের সুবিধা, ইংরেজদের বিতাড়ন করে নয়। কংগ্রেস বঙ্গভঙ্গের বিরোধিতা করায় ইংরেজরা মুসলমানদের মধ্যে এ ধারণা সৃষ্টি করতে সমর্থ হয়েছিল যে মুসলিম প্রধান পূর্ববঙ্গের কোনো উন্নতি হোক সেটা হিন্দু প্রধান কংগ্রেস দল চায় না। ফলে ইংরেজদেরই যোগসাজশে ঢাকার নবাব সলিমুল্লাহর বাড়িতে 1906 সালে মুসলিম লীগের জন্ম হলো। তখন থেকেই ভারতে মেরুকরণের রাজনীতির শুরু। একই সময়ে হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু মহাসভারও জন্ম হয়েছিল। তারপর আমরা দেখলাম গান্ধীজি 1921 সালে অসহযোগ আন্দোলন শুরু করলে জিন্নাহ কংগ্রেসের সংস্রব ত্যাগ করে ইংল্যান্ড চলে যান, কারণ তিনি ইংরেজ সরকারের বিরুদ্ধাচারণ করতে চাননি। আবার 1932 সালে গোলটেবিল বৈঠকে ইংরেজ সরকার সাম্প্রদায়িক বাটোয়ারার মাধ্যমে সংখ্যালঘু ও নিম্নবর্গের লোকদের সংরক্ষণের সুবিধা দিলে তাকে গান্ধীজি আখ্যা দেন হিন্দু সমাজকে ভাঙার ষড়যন্ত্র হিসেবে। তার বিরুদ্ধে তিনি আমরণ অনশন শুরু করেন। তার জীবন রক্ষার খাতিরে আম্বেদকর অনিচ্ছা সত্ত্বেও 1934 সালের পুনে চুক্তিতে স্বাক্ষর করেছিলেন। এই ঘটনাগুলো এরই সংকেত দেয় যে আমাদের সমাজের গভীরে ইতিমধ্যেই একটা ফাটল ধরেছে। বিরোধিতার এই ছোট্ট ফাটলটি একদিন বিরাট আকার ধারণ করে দেশের বিভাজন ডেকে আনে। সুতরাং দেশভাগ আমাদের ভবিতব্য ছিল, এটা এড়ানো সম্ভব ছিল না। এবার আসি রাজনীতি ও ক্ষমতার লড়াই কী করে বিভাজন সৃষ্টির কারণ হয়ে দাঁড়ালো তার ইতিহাসে। আমরা জানি 1929 সালে জওহরলাল নেহরু কংগ্রেসের লাহোর সম্মেলনে প্রথম পূর্ণ স্বরাজের ডাক দেন। যদিও পূর্ণ স্বরাজ অর্থে সম্পূর্ণ ইংরেজ শাসনমুক্ত ভারত এই কথাটা স্পষ্ট হয়নি, তথাপি এই বার্তা স্পষ্ট হলো যে এবার দেশে ক্ষমতার পুনর্বিন্যাস হতে চলেছে। ক্ষমতার এই নতুন বিন্যাসে মুসলমান সমাজের স্থান নির্ণয়ের জন্য এবার মুসলিম নেতারা সক্রিয় হয়ে উঠলেন। ইংল্যান্ড থেকে এসে মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিম লীগের প্রধান নিযুক্ত হলেন। দীর্ঘ 30 বছর পর মুসলিম লীগ আবার ভারতীয় রাজনীতিতে ধীরে ধীরে প্রাসঙ্গিকতা পেতে লাগল এবং ভারতীয় মুসলিমদের একমাত্র প্রতিনিধি হিসাবে নিজেদের তুলে ধরতে সক্রিয় হলো। কিন্তু 37-এর প্রাদেশিক নির্বাচনে মুসলিম লীগ বিপুলভাবে পরাজিত হলো। দেখা গেল ভারতের অধিকাংশ মুসলমান গান্ধীজি ও কংগ্রেসের নেতৃত্বেই আস্থা রেখেছেন। নির্বাচনে হেরে সুচতুর জিন্নাহ এবার একটি বিরাট রাজনৈতিক চাল চাললেন, যা ভারতবর্ষের ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছিল। 1940 সালে মুসলিম লীগের লাহোর সম্মেলনে
তিনি মুসলমানদের জন্য পাকিস্তানের দাবি তুললেন। কিন্তু পাকিস্তান বলতে প্রথমে তিনি কোনো আলাদা দেশের কথা ভাবেননি। ভারতীয় ডোমিনিয়নের অধীনেই মুসলিমদের জন্য একটি স্বশাসিত অঞ্চল দাবি করেছিলেন মাত্র, যা যথেষ্ট যুক্তিপূর্ণও ছিল। পরবর্তীকালে তিনি অবশ্য তার অবস্থান বদলে আলাদা রাষ্ট্রের পক্ষে যুক্তি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, মুসলমানরা ধর্ম, বিশ্বাস, আচার ব্যবহার ও খাদ্যাভ্যাস নিয়ে একটি ভিন্ন জাতি, তারা একটি সম্প্রদায় নয়। সুতরাং এ জাতির অস্তিত্ব রক্ষার জন্য চাই একটি ভিন্ন দেশ। তিনি এর প্রতিতুলনা করেছিলেন ইউরোপের নেশন স্টেটগুলোর সঙ্গে। তিনি আরও বলেছিলেন, কংগ্রেস যে কারণে ইংরেজ শাসন থেকে ভারতের মুক্তি চায়, ঠিক একই কারণে মুসলিম লীগও কংগ্রেসের হিন্দু আধিপত্য থেকে মুক্তি চায়। এটাই ছিল জিন্নার দ্বিজাতি তত্ত্বের মূল কথা। কংগ্রেস মুসলিম লীগের এই দাবি মানতে অস্বীকার করে, কারণ কংগ্রেস মনে করত মুসলিম লীগ ভারতের মুসলমানদের একমাত্র প্রতিনিধি নয়। কিন্তু এই অবস্থাটা পুরোপুরি ঘুরে গেল ডিসেম্বর 1945-এর সাধারণ নির্বাচনে। প্রাদেশিক আইনসভাগুলিতে মুসলিমদের জন্য সংরক্ষিত 90% আসনেই মুসলিম লীগ জিতে নিয়েছিল। কেন্দ্রীয় আইনসভার সংরক্ষিত 30টি আসনের সবটিতেই মুসলিম লীগ বিজয়ী হয়। বাংলা, পাঞ্জাব ও সিন্ধু প্রদেশে মুসলিম লীগ একক গরিষ্ঠতা পায় এবং বাংলা ও সিন্ধু প্রদেশে সরকার গঠন করতেও সমর্থ হয়। এইভাবে ভারতীয় মুসলমানদের একমাত্র প্রতিনিধি হিসেবে তারা নিজেদের প্রতিষ্ঠা করে ফেলল। যুদ্ধের পর ভারতে শাসনভার হস্তান্তর করার কাজে ইংরেজ সরকার ক্যাবিনেট মিশনকে ভারতে প্রেরণ করে 1946 সালের মার্চ মাসে। কংগ্রেস, মুসলিম লীগ সহ সমস্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে দীর্ঘ আলোচনার পর ক্যাবিনেট মিশন 9 জুলাই 1946 সালে একটি সর্বসম্মত প্রস্তাব গ্রহণ করে। তাতেও আলাদা পাকিস্তান রাষ্ট্রের কথা ছিল না। বলা হয়েছিল কয়েকটি প্রদেশ নিয়ে একটি গ্রুপ গঠিত হবে। হিন্দু প্রধান 6টি প্রদেশ নিয়ে গ্রুপ এ, মুসলিম প্রধান 5টি প্রদেশ নিয়ে গ্রুপ বি ও দেশীয় রাজ্যগুলো নিয়ে তৈরি হবে গ্রুপ সি। এই গ্রুপগুলি, তাদের অধীন প্রদেশগুলি এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে ক্ষমতার বিন্যাস কীরকম হবে সেটাও খুব স্পষ্টভাবে উল্লেখ করা ছিল এই প্রস্তাবে। কিন্তু 10 জুলাই জওহরলাল নেহরু এক সাংবাদিক সম্মেলনে বলেন, তিনি এই ব্যবস্থায় রাজি হলেও গ্রুপগুলোর স্থায়িত্ব নিয়ে কোনো গ্যারান্টি দিতে প্রস্তুত নন, কারণ ইতিমধ্যেই বাংলা, আসাম, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ এবং পাঞ্জাবও এইভাবে গ্রুপের অন্তর্ভুক্ত হওয়ার বিরুদ্ধে তাদের মত প্রকাশ করেছিল। ফলে জিন্নাহ মন্ত্রিমিশনের প্রস্তাব থেকে 29 জুলাই সমর্থন প্রত্যাহার করে নেন এবং আলাদা পাকিস্তান রাষ্ট্রের দাবি আদায়ের জন্য ডাইরেক্ট অ্যাকশনের কথা ঘোষণা করেন। এরপরের ঘটনা আমরা সবাই জানি। 16 আগস্ট 1946 ডাইরেক্ট অ্যাকশনের দিন সংগঠিত হলো দ্য গ্রেট ক্যালকাটা কিলিং। এরপর পরপর ঘটল নোয়াখালী ও বিহারের দাঙ্গা। সারা দেশে তখন এক সিভিল ওয়ারের মতো পরিস্থিতি। এরপর দেশভাগ নিয়ে কারোর মনে আর কোনো সংশয় রইল না। এবার শুরু হলো স্বাধীনতা নয়, দেশভাগ ও ক্ষমতার বন্টন নিয়ে টানাপোড়েন। এত টানাপোড়েন সত্ত্বেও অন্তর্বর্তী সরকার গঠিত হলো 2রা সেপ্টেম্বর 1946। এই সরকারের হাতেই ইংরেজদের শাসনভার হস্তান্তরিত করার কথা। সরকারে মোট 14 জন ভারতীয় সদস্যের মধ্যে কংগ্রেসের সদস্য সংখ্যা ছিল মাত্র 6 আর মুসলিম লীগের 5 জনসংখ্যার অনুপাতে, যা ছিল অনেক বেশি। সে সময় ভারতে হিন্দু জনসংখ্যা ছিল 29 কোটি এবং মুসলিম জনসংখ্যা ছিল মাত্র 9 কোটি, অর্থাৎ হিন্দু জনসংখ্যার 1/4 ছিল মুসলিম। কিন্তু
দেশভাগ এড়ানো যাবে এই কথা ভেবে দেশের ঐক্যের স্বার্থে কংগ্রেস এ অসাম্য মেনে নিয়েছিল। তাদের মতে কংগ্রেস নেতাদের মনে তখনও একটা ক্ষীণ আশা ছিল যে দেশভাগ যেভাবে জিন্না চান সেইভাবে হবে না। কিন্তু মন্ত্রিপরিষদের সদস্যদের মধ্যে নিজেদের মধ্যেই ছিল প্রচণ্ড বোঝাপড়ার অভাব। এরকম একটা সন্ধিক্ষণে গান্ধীজি ভাইসরয় লর্ড ওয়াভেলের বিরুদ্ধে নির্লজ্জ মুসলিম পক্ষপাতিত্বের অভিযোগ এনে তার অপসারণ দাবি করেন। ওয়াভেলের পরিবর্তে লর্ড মাউন্টব্যাটেন দায়িত্বভার নিয়ে ভারতে আসেন 25শে মার্চ 1947 সালে। শিগগিরই তিনি বুঝতে পারলেন বিভাজন ছাড়া আর কোনো উপায় নেই। ইংরেজ পুলিশ ও সেনাবাহিনীর প্রধানরাও দাঙ্গা দমন ও আইন শৃঙ্খলা রক্ষায় তাদের অক্ষমতা প্রকাশ করেন। কিন্তু মাউন্টব্যাটেন কিছুতেই জিন্নাকে খণ্ডিত বাংলা ও পাঞ্জাব সহ দেশভাগ মেনে নিতে রাজি করাতে পারছিলেন না। অবশেষে তিনি জিন্নাকে হুঁশিয়ারি দেন এই বলে যে যদি মাত্র একদিনের মধ্যে মাউন্টব্যাটেনের প্রস্তাবে জিন্না স্বাক্ষর না করেন তাহলে ইংরেজরা এই সিভিল ওয়ারের পরিস্থিতির মধ্যেই ভারতকে ছেড়ে চলে যাবে এবং তার দায় বর্তাবে কংগ্রেস এবং মুসলিম লীগের উপর। শেষ পর্যন্ত জিন্না মাউন্টব্যাটেনের জেদের কাছে হার মানেন এবং স্বাধীনতার সঙ্গে সঙ্গে ভারতের বিভাজনও কার্যকরী হয়। মাননীয় সভাপতি, দেশভাগের দীর্ঘ ইতিহাস বলা আজকের এই বিতর্কের উদ্দেশ্য ছিল না, কিন্তু এটুকু বলা প্রয়োজন ছিল যে ইতিহাসের যে সন্ধিক্ষণে দাঁড়িয়ে দেশভাগের মতো এরকম একটা গুরুতর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেই অবস্থায় এছাড়া আর অন্য কোনো উপায় কারোর কাছে ছিল না। কিভাবে শেষ মুহূর্ত পর্যন্ত দেশভাগ এড়ানোর চেষ্টা হয়েছিল সেটা আপনাদের বললাম, কিন্তু এড়ানো যে সম্ভব হয়নি সেটাও আপনারা বুঝলেন। দেশভাগ না হলে শুধু যে আমাদের স্বাধীনতা অনিশ্চিত হয়ে পড়তো তা নয়, এই উপমহাদেশের 40 কোটি লোককে আরও বড় বিপর্যয়ের মুখোমুখি হতে হতো, যার জের চলতো অনিশ্চিত কাল ধরে। আমার প্রতিপক্ষ যারা দেশভাগের ফলে উদ্ভূত মানুষের সীমাহীন দুঃখ দুর্দশার কথা বললেন, তাদের ভেবে দেখতে অনুরোধ করি, দেশভাগ না হলেও কি তাদের প্রতি অন্যায়, অবিচার, উৎপীড়নের এতটুকু কম হতো? আজ কয়েক কোটি উদ্বাস্তু যে দীর্ঘ যন্ত্রণা ভোগের পরও দুই দেশে শান্তিতে জীবনযাপন করতে পারছেন, দেশভাগ না হলে সেটা সম্ভব হতো? আরও একটা প্রশ্ন তাদের প্রতি, উদ্বাস্তুদের এই যে সীমাহীন দুঃখ দুর্দশার কথা তারা বললেন, তার সবটাই দেশভাগের কারণে না সরকারের নীতিহীনতার কারণে? 7 পুরুষের ভিটেমাটি ছেড়ে লক্ষ লক্ষ লোক দেশান্তরী হয়েছিল কি দেশভাগের কারণে না সাম্প্রদায়িক হিংসার বলি হয়ে? কী ভূমিকা ছিল তখন দুটি দেশের সরকারের? ভিটে ছাড়া নিঃসম্বল মানুষরা যখন প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল, তখন তাদের আটকানোর জন্য দুই সরকার মিলে নেহরু লিয়াকত চুক্তি করল 1950 সালে। সরকার বলেছিল এক্সচেঞ্জ অফ পপুলেশন ইজ নট সলিউশন। তাহলে সলিউশনটা কি? তার উত্তর সরকারের কাছে ছিল না। সেই জন্য তারা উদ্বাস্তুদের জন্য সুষ্ঠু পুনর্বাসন নীতি প্রণয়ন করতে স্বাধীনতার পরেও দীর্ঘ 8টি বছর নিয়েছিল, এবং সেটাও আমাদের সর্বজন শ্রদ্ধেয় পশ্চিমবঙ্গের রূপকার ডক্টর বিধান রায়ের হস্তক্ষেপের ফলে। এই 8 বছর ও তার উপরে দীর্ঘদিন অপরিকল্পিত পুনর্বাসন ও অপর্যাপ্ত ত্রাণের কারণে উদ্বাস্তুদের যে অবর্ণনীয় দুঃখ কষ্টের মধ্যে কাটাতে হয়েছে, তার দায় কেন দেশভাগের উপর চাপবে? পৃথিবীতে শান্তির জন্য দেশভাগের তো এরকম ভুরি ভুরি উদাহরণ রয়েছে। তাদের কাউকেই তো আমাদের মতো কষ্ট ভোগ করতে হয়নি, তাহলে আমাদের কেন হলো? তার কারণ তাদের দেশের সরকার দেশ ও জনগণের দায়িত্ব নিয়েছিলেন। আমাদের জন্য ছিল সরকারি উদাসীনতা ও দায়িত্বজ্ঞান
জ্ঞানহীন আচরণ। তাই এই কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করব। পার্টিশন ওয়াজ আওয়ার ফেট অ্যাকমপ্লি, বাট আওয়ার সাফারিং ওয়াজ নট। ইট ওয়াজ থ্রাস্ট আপন আস বাই আওয়ার সভরেন গভর্নমেন্ট। ধন্যবাদ।